যান, আপনার ভাইয়ের বাড়ি যান, আপনার মামাতো ভাইয়ের বাড়ি যান, ফুফাতো ভাইয়ের বাড়ি যান, সমাজের কোনো লোকের বাড়ি যান, আর আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কার বাড়ি গেছিলেন, তো আপনি বলবেন যে আমি খালার বাড়ি গেছিলাম, আমি ফুফার বাড়ি গেছিলাম, আমি অমুকের বাড়ি গেছিলাম, এই কথা আপনি বলবেন। আপনি বলবেন না যে আমি নিজের বাড়ি গেছিলাম, এই কথা আপনি কখনো বলবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যেই বাড়িটা আপনার নয়, আপনি যখন বলছেন যে আমি অমুকের বাড়ি গেছিলাম, সেই বাড়িতে প্রবেশ করার নিয়ম হচ্ছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু এই তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যতক্ষণ পর্যন্ত আপনি সেই বাড়িওয়ালার কাছে অনুমতি না নিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সেই বাড়িতে প্রবেশ করা বৈধ নয়। এবং অনুমতি নেওয়ার পদ্ধতি কি? অনুমতি নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি বাড়ির সামনে, দরজার সামনে গিয়ে, এটা নয় যে দরজাতে আপনি দেখবেন ভিতরে, দেখে বলবেন যে বাড়িতে আছে না নেই, না, আপনি দরজার পাশে গিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম 3 বার আপনাকে সালাম পেশ করতে হবে, সালাম প্রদান করতে হবে। যদি ভিতর থেকে সাড়া দেই, ভিতর থেকে আপনাকে ডাকা হয়, তবে আপনি প্রবেশ করবেন, অন্যথা আপনি সেই বাড়ির ভিতরে প্রবেশ করবেন না। আল্লাহ তাআলা তার আগের আয়াতে, তার পরের আয়াতে বলছেন যে ফাইন কিলা লাকুম রুজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। যদি দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে শিখাচ্ছেন যে বাড়িতে যদি নিজের দাদা, বাবা, স্বামী এরা না থাকে, তবে আপনি বাড়ি, গ্রাম থেকে কেউ এসেছে, আপনার ফুফাতো ভাই এসেছে, মামাতো ভাই এসেছে, খালাতো ভাই এসেছে, আপনি তাকে বাড়িতে প্রবেশ করতে দিবেন না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন। কি বলছেন? ফাইন কিলা লাকুম রুজিউ, যদি আপনাকে বাড়ির ভিতর থেকে বলা হয় যে আপনি এখন এখান থেকে চলে যান, বাড়িতে কেউ নেই, আপনাকে প্রবেশ করতে হবে না, তাহলে খবরদার আপনি সেই বাড়িতে ঢোকার চেষ্টা করবেন না। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করছেন এবং আমাদেরকে পরের বাড়িতে, অপরের বাড়িতে ঢোকার নিয়ম শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন। তবে এমন বাড়ি, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, আপনার একটা বাড়ি আছে, সেখানে শুধুমাত্র আপনার আসবাবপত্র রাখা আছে, বাড়িতে, সেই বাড়িতে মানুষজন থাকে না, তাহলে সেখানে আপনার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আপনি এমনি বিনা অনুমতিতেই সেই বাড়িতে প্রবেশ করতে পারেন। যদি সেখানে শুধুমাত্র আসবাবপত্র থাকে, গোডাউন থাকে, তাহলে, অন্যথা যদি বাড়ি থাকে, সেখানে মানুষজন থাকে, তাহলে সেই বাড়িতে বিনা অনুমতিতে আপনি প্রবেশ করতে পাবেন না। এবার আসেন তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আদেশ করছেন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ম শিখাচ্ছেন, আমাদেরকে পর্দা করার কথা বলছেন এই আয়াতের মধ্যে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মনে করবেন না যে পর্দাটা শুধুমাত্র মা বোনদের জন্য রয়েছে, এটা শুধু মনে করবেন না, আমাদেরকে আল্লাহ তাআলা পর্দার আদেশ করেছেন, পর্দা শিখাচ্ছেন। এবং শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলছেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। আপনি রাস্তাঘাটে চলাচল করার সময় যদি কোনো এমন মহিলাকে দেখতে পান যে হয়তো পর্দা করে নেই, বেপর্দা হয়ে আছে, আপনি তার দিকে বারবার করে তাকাবেন, এটা আপনার জন্য বৈধ নয়, আপনার জন্য জায়েজ নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করছেন, হে মুমিনেরা আপনারা নিজের দৃষ্টিকে নিচে রাখুন এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করুন, নিজের দৃষ্টিকে নিচে রাখুন
এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করুন। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনাত মহিলাদেরকে বললেন, হে মহিলারা, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মা বোনদেরকে বলে দিলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনাতদেরকে মহিলাদেরকে আপনি বলে দেন, মুমিনা মহিলাদেরকে আপনি বলে দেন, তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। মুমিনা মহিলা তারা যদি যখন রাস্তাঘাটে চলাচল করবে সেই সময় তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং তারাও নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তারাও যেন লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা জিনাতে যেন লিপ্ত না হয়। লজ্জাস্থানের হেফাজত করার অর্থ কি? এর মানে হচ্ছে যে তারা যেন মানে পুরুষ এবং মহিলা উভয় যেন জিনাতে লিপ্ত না হয়, জিনা থেকে দূরে থাকে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করছেন। দেখেন, জিনা করা তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, জিনার কাছে যেতে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার, জিনার নিকটেও যাবে না, খবরদার, জিনার নিকটেও যাবে না। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটেও যাবে না, এটা অত্যন্ত বড় অপরাধ। সুতরাং জিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানা করছেন। এবং কি করে আমরা বাঁচবো? আমরা নিজের দৃষ্টিকে নিচে রাখবো এবং নিজের লজ্জাস্থান হেফাজত করব। এইভাবে আমরা জিনা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছিলেন। এই যে মা বোনেরা বেপর্দা হয়ে যাচ্ছে, পর্দা করছে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আপনারা মনে মনে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, ভালো করে কান খুলে শুনে নিন, আপনাদের মধ্যে প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। এই মা বোনদের দায়িত্ব কার ছিল? আপনার আমার দায়িত্ব ছিল। যদি আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে যদি আপনি পর্দার কথা বলতেন, তাহলে সে কখনো বেপর্দা হয়ে সুন্দর লিবাস পরে মেকআপ করে বাড়ি থেকে বের হতে পারতো না। কেন বাড়ি থেকে বের হয়েছে? এই জন্যই আপনি তাকে বাড়ি থেকে বের করেছেন, আপনি তাকে অনুমতি দিয়েছেন, আপনি তাকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন। আপনার যে দায়িত্ব ছিল, আপনার যে কর্তব্য ছিল, যেই কাজটা আপনার করার দায়িত্ব প্রয়োজন ছিল, সেই কাজটা আপনি নিজে না করে আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে বাড়ি থেকে আপনি পাঠিয়ে দিচ্ছেন এবং পাঠানোর সময় তারা সুন্দর হয়ে সেজে কুজে বাড়ি থেকে বের হচ্ছে আর শয়তানকে তারা নিজের সাথে নিয়ে যাচ্ছে। আপনি সেখানে বাধা দেন না, আপনি বাধা দেন না। তার জন্য মহিলারা বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহুল মুস্তাআন। সম্মানিত মুসলিম সমাজ, আমরা যদি আমাদের সমাজকে জিনামুক্ত সমাজ করতে চাই, মহিলাদের ফিতনা মুক্ত সমাজ করতে চাই, তবে আমাদের মা বোনদেরকে পর্দানাশী অবশ্যই বানাতে হবে। এই যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর পুরুষদের সামনে শুধুমাত্র সেই মহিলা তার সৌন্দর্যকে প্রকাশ করতে পারে এই আদেশ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে, যে কোনো মহিলা তার সম্পূর্ণ সৌন্দর্যকে শুধুমাত্র তার স্বামী ভোগ করতে পারে, তার সম্পূর্ণ সৌন্দর্যকে শুধুমাত্র তার স্বামী ভোগ করতে পারে এবং তার সাধারণ সৌন্দর্য তার পিতা আছে, তার দাদা ভাই যারা আছে এবং তার শ্বশুর আছে, তার বাবার ছেলেরা,
তার বাবার ছেলে, মানে বাবার যদি একাধিক স্ত্রী থাকে তাহলে যাকে আমরা সতার ছেলে বলে থাকি, এরা আছে। এরকম কয়েক প্রকার কয়েক শ্রেণীর মানুষকে শুধুমাত্র তার সামনে মহিলারা যেতে পারে, তাছাড়া অন্য কোন মানুষের সামনে যেতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে যে তার ভাতিজারা ভাস্তেরা আছে, তেমনি ভাবে তার ভাগ্নে আছে, মানে বোনের ছেলে, এরা আছে। এই 6 প্রকার মানুষ, এদের সামনে শুধুমাত্র মহিলারা যেতে পারে। তাদের যে সাধারণ সৌন্দর্য আছে, মানে তাদের সামনে পর্দা করার প্রয়োজন নেই। এছাড়া পৃথিবীতে কোন প্রকার মানুষ, যত প্রকার মানুষ আছে, সমস্ত প্রকার মানুষের সামনে তাকে পর্দা করতে হবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদেরকে পর্যন্ত পর্দা করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উম্মাহাতুল মুমিনিনদেরকে ডাইরেক্ট বলছেন, হে নবীর স্ত্রীরা, তোমাদের সম্মান অত্যন্ত বেশি, তোমরা অন্যান্য মহিলাদের মতো নাও। যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে অবশ্যই ফালা তাখযা'না বিল কওল, তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলার সময় খবরদার নরম করে কথা বলবে না। কারণটা হচ্ছে যে তোমার সামনে আছে, তার ঈমান হয়তো দুর্বল হতে পারে, তোমার সম্পর্কে কুধারণা করতে পারে, কুমন্তব্য করতে পারে। সুতরাং খবরদার খুব নরম করে কথা বলবে না। তেমনি ভাবে এটাও নয় যে একদম কর্কশ ভাষায় আপনি বাড়ি থেকে তাকে গেট থেকে বলে দিবেন যে হটো এখান থেকে ভাগো, এটাও নয়। ওয়াকুলনা কাওলাম মারুফা, ভালোভাবে বলে দিতে হবে, এখন বাড়িতে স্বামী নেই, এখন বাড়িতে দাদা নেই, আব্বা নেই, সুতরাং আপনি চলে যান, এইভাবে বলে দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বাড়ির জন্য তৈরি করেছেন, তারা বাড়ির স্ত্রী, বাড়িতে থাকবে। এটা নয় যে আপনি তাকে বাড়ির বাইরে বের করে দিবেন, তাকে আপনি চাকরি করতে পাঠাবেন, আর তাকে আপনি কাজ করতে পাঠাবেন, আর আপনি বাড়িতে পা ঝুলিয়ে খাবেন না। আল্লাহ তাআলা মহিলাদেরকে সম্মান প্রদান করেছেন এবং তাদের সম্মান হচ্ছে যে তারা বাড়িতে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়িতেই থাকো এবং জামানায়ে জাহিলিয়াতের মতো খবরদার বেপরদা হয়ে বাড়ি থেকে বের হইও না। এই আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতকে আজকে আমাদের মা বোনদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন রয়েছে, তবেই আমাদের সমাজ জিনা মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, আপনাকে যদি কোন বাড়িতে দাওয়াত দেওয়া হয় তবে আপনি এটা নয় যে আগে থেকেই গিয়ে বসে আছেন, বাড়িতে মহিলারা কাজ কাম করছেন, আপনি বাড়িতে গিয়ে বসে আছেন, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যদি আপনার কোনো প্রয়োজন থাকে তার কাছ থেকে কিছু নেওয়ার, তবে আপনাকে পর্দার আড় থেকে আপনাকে চাইতে হবে, বেপর্দা হয়ে নয়। আপনি ডাইরেক্ট বাড়িতে ঢুকে গিয়ে আপনি সেই মহিলার কাছ থেকে কিছু চাইছেন না, এটা আপনার জন্য বৈধ নয়। আপনাকে পর্দার আড় থেকে, আড়াল থেকে আপনাকে চাইতে হবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার মেয়েদেরকে এবং মুমিনিনদের স্ত্রীদেরকে, তাদের মহিলাদেরকে আপনি বলে দেন যে তারা এমন পোশাক পরিধান করবে যেন মুনাফিকিনরা, দুর্বল
ইমানের মানুষেরা বা অন্য কোনো মানুষেরা তারা যেন বুঝতে না পারে যে কার স্ত্রী যাচ্ছে, কার মেয়ে যাচ্ছে। এইরকম ঢিলা ঢালা পোশাক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিধান করার কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং আমাদেরকে এই আয়াতের উপর আমল করতে হবে। আমাদের মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে এমন পোশাক পরাতে হবে যেন পর পুরুষেরা তাদেরকে চিনতে না পারে, বুঝতে না পারে যে কে কার স্ত্রী, এটা কার বোন, এটা কার মেয়ে, এটা যেন চিনতে না পারে। এইভাবে তাদেরকে পোশাক পরার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আদেশ করছেন। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের জান্নাত যাওয়ার কথা বলেছেন হাদিসের মধ্যে, এবং খুব সরল সহজ ভাবে বলেছেন। মা বোনেরা জান্নাত কিভাবে যাবে এটা খুব সরল সহজ তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা আও বা'লাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা যদি শুধুমাত্র 5 ওয়াক্তের সালাত আদায় করে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখে, ওয়া হাফিযাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থান হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং নিজের স্বামীর আনুগত্য করে, তাহলে এই 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, তাহলে সেই মহিলাকে কিয়ামতের দিন বলা হবে উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাই। জান্নাতের যে 8টা দরজা আছে, সেই 8টা দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই আদেশ, এই কথা তাদেরকে কিয়ামতের দিন বলা হবে। সুতরাং আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানাতে হবে। শুনে রাখুন, মা বোনেরা এই যে পর্দা করছে না বা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা জান্নাতে যাবে না। আপনি কি চাইবেন যে আপনি জান্নাতে যান আর আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে এরা জাহান্নামে যাক? আপনি কখনো চাইবেন না। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50000 সানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেপর্দা মহিলাদের সম্পর্কে, একটা তো হচ্ছে জান্নাতে কিভাবে যাবে এই সম্পর্কে বললেন, 4টা গুণ যদি পাওয়া যায় তাহলে সে জান্নাতে যাবে। এবার মহিলারা জাহান্নামে যাওয়া তাদের জন্য খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হবে, মানে এমন পোশাক পরবে যে তার সেই পোশাকের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সৌন্দর্য প্রদান করেছেন, সেই সৌন্দর্য সেই পোশাকের উপর দিয়ে ফুটে উঠবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইলাতুন মুমিলাত, একটা হচ্ছে আরিয়াত মানে উলঙ্গ হবে, উলঙ্গ মহিলারা, আর মাইলাতুন মুমিলাত, এবং হক থেকে সৎ থেকে কোরআন এবং হাদিসের বিধান থেকে তারা দূরে সরে থাকবে। মুমিলাত রাস্তাঘাটে যখন চলাচল করবে তো সেই সময় এমন ভাবে চলাচল করবে যে পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করবে এবং নিজেও পর পুরুষের দিকে আকর্ষিত হবে, এবং তারা সম্পূর্ণ সৌন্দর্যকে নিজের উপরে বজায় রাখবে। সুন্দর হয়ে বাড়ি থেকে বের হবে, চুলের ঝুঁটি বাঁধবে অথবা চুলকে খুলে রাখবে। চুলের ঝুঁটি বাঁধার কথা হাদিসের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই সমস্ত মহিলারা যারা বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরাবে, এই সমস্ত মহিলাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত এরা পাবে না।
অথচ জান্নাতের হাওয়ার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের হাওয়া আজ থেকে 50,000 বছর ধরে যদি কোনো মানুষ ট্রাভেল করে দ্রুত যানবাহনে, আজকের পৃথিবীর সব থেকে দ্রুত গতিতে যে যানবাহন আছে সেই যানবাহনে চেপে যদি ট্রাভেল করে, তাহলে যতদূর পর্যন্ত পৌঁছাবে ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। কিন্তু যে সমস্ত মহিলারা পর্দা করবে না, বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হবে, যাদের কারণে সমাজে ফিতনা হবে, এই সমস্ত মহিলাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। এর মানে এটা মনে করবেন না যে এরা জাহান্নামে যাবে না, না, এখানে কিনায়া হচ্ছে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইছেন যে এরা আসলে জাহান্নামে যাবে। কিসের কারণে? কারণটা হচ্ছে আপনার আমার দায়িত্ব ছিল যে আমরা আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানাতাম, তাদেরকে বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা পর্দা করে সুন্দর পোশাক পরে, যার মাধ্যমে কোনো মানুষ তাকে চিনতে পারবে না, এইভাবে তাদেরকে বের হওয়ার কথা ছিল। কিন্তু আমরা তাদেরকে বেপর্দা করে বাড়ি থেকে বের করে দিচ্ছি, যার জন্য আমাদের সমাজের যুবকেরা তাদের দিকে আকর্ষিত হচ্ছে এবং এই সমস্ত মহিলারা সেই যুবকদের দিকে আকর্ষিত হচ্ছে এবং এক অপরের সঙ্গে পরিচিত ঘটছে এবং ফোনে এবং যেখানে সেখানে কথাবার্তা বলে তাদের মধ্যে সম্পর্ক ঘটছে। আর আস্তে আস্তে এক সময় আসছে যেখানে জিনা আমাদের সমাজে অত্যন্ত বেশি প্রচার প্রসার হচ্ছে, একমাত্র এই সমস্ত মহিলাদের কারণে। যদি আমরা আমাদের সমাজকে আদর্শ সমাজ বানাতে চাই, আমরা যদি জিনা মুক্ত সমাজ করতে চাই, আমরা যদি ইসলামিক সমাজ গঠন করতে চাই, তবে আমাদের মা বোনদেরকে পর্দানাশী অবশ্যই বানাতে হবে। এখানে যারা আছেন আপনারা যদি নিজের বাড়ি থেকে আরম্ভ করেন, আজ থেকে আমাদের বাড়ির কোন মহিলা বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হবে না, তাহলে আপনার বাড়ি থেকে আরম্ভ হবে, আস্তে আস্তে অপরের বাড়িতেও অন্যের বাড়িতেও আরম্ভ হবে এবং আস্তে আস্তে আমাদের সমাজ ইনশাআল্লাহ তাআলা একটা আদর্শ সমাজ, সুন্দর সমাজ, ইসলামিক পরিবেশ আমাদের সমাজ গঠন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হওয়ার, নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলি তার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানানোর তৌফিক প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বেপর্দা থেকে বাঁচার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হেদায়েত প্রদান করেন। আমাদের মা বোনেরা যেন পর্দানাশী হয়ে সুন্দর পোশাক পরে, যার মাধ্যমে তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না, এইরকম পোশাক পরে তারা যেন বাড়ি থেকে বের হতে পারে, তার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান আল আদিলের মুখ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, অপরিহার্য বিধান। বর্তমান সময়ে এই ইসলামী বিধান পর্দা বাস্তবায়ন করা সময়ের দাবি, যুগের দাবি। শুধু মুসলিমদের জন্য না, যে সমস্ত মা এবং বোন তথা ভাইরা চান যে আমার মা এবং বোন এবং মেয়েরা সুরক্ষিত থাকুক, নিরাপদে থাকুক, তাদের মান এবং মর্যাদা বজায় থাকুক, তাদের জন্য পর্দা করাটা অপরিহার্য। আজ সারা পৃথিবীতে নারী নির্যাতন, ধর্ষণ, বলাৎকার, হত্যা অহরহ চলছে। শত শত আইন তৈরি করা সত্ত্বেও, নারী নিরাপত্তার জন্য কোটি কোটি টাকা খরচ করা সত্ত্বেও সম্ভব হয় নাই নারীদের নিরাপত্তা প্রদান করা। এই 2025-এর তথ্য, বিগত দিনের যে নারী ধর্ষণ, সারা বিশ্বে 1 নম্বরে হচ্ছে যুক্তরাষ্ট্র নারী ধর্ষণের ক্ষেত্রে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য জানাচ্ছে আমাদের ভারতে
2017 থেকে নিয়ে 2022 সালের মধ্যে 1,79,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। আমাদের ভারতে 1,79,000, চমকে দেওয়ার মতো তথ্য। 1,89,000 চমকে দেওয়ার মতো তথ্য হলো যে 1,89,000-এর মধ্যে 1,79,000 ধর্ষণের ঘটনা ঘটেছে পূর্ব পরিচিতদের দ্বারা। আপনার বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের দ্বারা, কখনো নিজেরই পার্টনারশিপ, নিজের বন্ধু, কখনো বাবার বন্ধু, কখনো আত্মীয় স্বজন, যাদের সামনে সাধারণত আমরা পর্দাকে পর্দাই মনে করি না। আলহামদুলিল্লাহ, ভাই আব্দুর রহমান আদিল পবিত্র কোরআন থেকে মূল্যবান বক্তব্য পরিবেশন করেছেন। সময়ের দাবি, যুগের দাবি, এ পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশিকা। আমরা যদি এই পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন শুরু করি, ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের হেফাজত করতে পারবো। মা এবং বোনেরা নিজেরা নিজেদের নিরাপত্তা লাভ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমি কয়েক মিনিটের জন্য ভাই আব্দুল শাকুর তাইমি, সোলেডাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক আহ্বান জানাবো, তিনি তার বক্তব্য পরিবেশন করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. উপস্থিত আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কিরাম এবং আমার সামনের ও পর্দার আড়ালের শ্রোতা মণ্ডলী, আমি কোরআনে কারিমের সূরা মাঈদার 2 নম্বর আয়াত পরিবেশন করেছি। সেটাকে সামনে রেখে দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজ সমগ্র বিশ্বে যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে মুসলিম জাতি, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, যারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, যারা নামাজ, রোজা এবং ইসলামী বিধান মেনে চলার চেষ্টা করে, তাদের কথাই বলছি। যারা ইসলামের ধার ধরে না, যারা ইসলামের তাওয়াক্কুল করে না, তাদের কথা আমি সাইডে রাখলাম। আজ বর্তমান বিশ্বে আমরা মুসলিম, ওই কোরআন এবং হাদিসটা আমরা মানার চেষ্টা করি, যেটা মানতে গেলে পারে আমাদের পৃথিবীর স্বার্থে আঘাত হানে না, পৃথিবীর স্বার্থের ব্যাঘাত ঘটে না। যেখানে পৃথিবীর স্বার্থে ব্যাঘাত ঘটে, সেখানে আমরা কোরআন এবং হাদিসকে পাশে রেখে দিই, ছুঁড়ে ফেলে দিই, আমল করি না, বা সেটা আমরা মানারও চেষ্টা করি না। শুধু তাই নয়, বাস্তব সত্য কথা হলো, কোনো হক্কানি উলামায়ে কেরাম যখন কোরআন এবং সহিহ হাদিসের কথাটা আলোচনা করেন, যখন আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, তখন তার বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাই। নামাও এ উলামায়ে কেরামকে, এ উলামাকে, আলেমকে নামাও। কি বলছে এই রকম বক্তব্য? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়া আম্মা মান আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
যারা যে ব্যক্তি পৃথিবীর জীবনকে প্রাধান্য দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জাহিম, দোজখ, জাহান্নাম। তাহলে এই পৃথিবীতে আমরা কিভাবে চলবো, কিভাবে চললে পরে আমরা ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো, তার একটা নিয়ম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আমরা সেই নিয়মটা ফলো করে চলি বা মেনে চলি, তাহলে আমরা ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, আল্লাহ ভীরুর কাজে একে অপরকে সহযোগিতা করো। নেকির কাজে মানে আলা ফিলিল খয়রাত, ভালো কাজে, যে কোনো ভালো কাজে আপনি সহযোগিতা করবেন। মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে হোক, কোন দ্বীনি তাবলীগি ইজতেমার ক্ষেত্রে হোক, কোন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা হোক, তাকে সঠিক ইসলামের রাস্তা রাখার জন্য, ইসলামের দিকে নিয়ে আসার জন্য আপনার কোনো মানুষকে সহযোগিতার প্রয়োজন পড়লে সেটা করতে হবে। কোনো পাপ কাজ থেকে যে ব্যক্তি বাঁচতে চায় তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা লক্ষ্য করি, কোনো দোকানদার সে যদি ভাবে যে আমার দোকানে কোনো হারাম দ্রব্য বিক্রয় করব না, আমরা এমন মুসলিম দুঃখ লাগে যে সেই দোকান আমরা ছেড়ে দিই। এখানে তো পাওয়া যাবে না রে, গোটকা ফুটকা আরো কত কিছু, তো যেখানে পাওয়া যাবে সেখানে যাব। অথচ উচিত ছিল যে সে পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, তাকে আমরা সহযোগিতা করি, তার পাশে দাঁড়াই। কিন্তু আমরা এমন মুসলিম, সেখান থেকে আমরা অন্যদিকে চলে যাই। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করিও না। অথচ বাস্তব আমরা দেখতে পাই যে একজন বাবা তার ছেলে যখন মাঠ থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে আসে, বাহ ছেলে খুব ভালো করেছো, আজ বাড়িতে তরকারি নাই, খুব ভালোই হলো। আমরা আজকে নিজের ছেলের হাতে আইফোন তুলে দিচ্ছি, আমরা জানছি যে আমার ছেলে নগ্ন ছবি দেখছে, হারাম জিনিস দেখছে, বেপথে চলার চেষ্টা করছে, গান বাজনা যত রকমের অশ্লীল জিনিস এই মোবাইলের দ্বারা তারা বিপদগামী হচ্ছে। তারপরেও একজন পিতা বুঝতে পারছে যে অন্যায় করছে, তারপরেও সে চুপ। নিজের স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না, বড় পাপ কাজ করছে, জানার পরেও সে চুপ, কিছু বলে না। তাহলে এই নিজের স্ত্রী পর্দায় থাকে না, সে কিছু বলে না, এই না বলার মানেই তো হচ্ছে সে এই পাপ কাজের ব্যাপারে সে চুপ থাকছে। এই চুপ থাকাটাই হচ্ছে অন্যায় কাজে সহযোগিতা করা। সে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সে করলো না, ভালো কাজে আদেশ এবং মন্দ কাজ থেকে সে নিষেধ করলো না, তার মানেটাই সে এই অন্যায় কাজে সে সহযোগিতা করছে। চুপ থাকা মানে সেটা সহযোগিতা করা। তাহলে এইভাবে যদি আমরা দেখি, তাহলে একের পর এক আজ সমাজে আমরা যেখানে আমাদের স্বার্থের ব্যাঘাত ঘটবে, আমাদের পৃথিবীর ব্যাঘাত ঘটবে, অর্জনের টাকা উপার্জন করার ব্যাপারে ব্যাঘাত ঘটবে, সেখানে আমরা চুপ থাকছি। আর বিশেষ করে অন্যায় কাজে আমরা সহযোগিতা করছি। যদি আমরা এই অন্যায় কাজে সহযোগিতা করি, মানুষকে ভালো কাজের দিকে আদেশ না করি, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা না করি, তাহলে আমরা ইহকালে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমি শুধুমাত্র এটাই বলতে চাই, যে কোনো ভালো কাজে একে অপরকে আমাদের সহযোগিতা করতে হবে এবং যে কোনো অন্যায় পাপ কাজে আমাদেরকে একে অপরেরকে সহযোগিতা করা যাবে না।
এই সব ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেককে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আমাদের উপরে নেমে আসবে। আমরা পৃথিবীতেও সফল হতে পারবো না এবং পরকালেও সফল হতে পারবো না। এই মর্মে একটা হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু, আর যদি তোমরা এই কাজটা না করো তাহলে অতি সত্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে ইকাব, আযাব, শাস্তি, গজব নেমে আসবে। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাব লাকুম, আর এমন একটা পরিস্থিতি তৈরি হবে এই সময় যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তোমাদের কোনো দোয়াই কবুল করা হবে না। তাহলে আমরা যদি অন্যায়কে সাপোর্ট করি, ভালো কাজে মানুষকে সহযোগিতা না করি, অন্যায় কাজে যদি বাধা প্রদান না করি এবং ভালো কাজে যদি আদেশ না করি, তাহলে পৃথিবীতেও আল্লাহ তাআলার গজব আমাদের উপরে নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের কোনো দোয়াই কবুল করবেন না এবং পরকালেও আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই পৃথিবীতে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা তৌফিক দান করো, আমিন। এবং যে কোনো ভালো কাজে যেন আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, একে অপরকে সহযোগিতা করতে পারি, এবং পাপ কাজে কোনো প্রকার যেন আমাদের দ্বারা সহযোগিতা না হয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ফজিলাতুল শেখ আব্দুল শাকুর তাইবের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনছিলাম। মাদ্রাসা হিফজুল কোরআন লিসবিয়ানের আজকে যাদেরকে কেন্দ্র করে বাৎসরিক জালসার আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ 14টি ছেলে এবার হাফেজ হয়েছে, তাদের পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। তার পূর্বে মাদ্রাসা হিফজুল কোরআন লিসবিয়ানের সম্পাদক মাস্টার আবু ফাইসাল সালমানকে সম্পাদকীয় ভাষণ পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, একেবারে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে মাদ্রাসা হিফজুল কোরআন লিসবিয়ানের একটা বায়োডাটা বলতে পারেন, তার সমীক্ষা, তার ছবি আপনাদের সামনে একটা ছোট্ট করে তুলে ধরতে চাইছি। 5/9/2020-তে মাদ্রাসা হিফজুল কোরআনের পথ চলা শুরু হয়েছিল 2020, আজকে 2025। 2020-তে মাত্র 13 জন ছাত্রকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম। আজকে 2025-এ এসেতে ছাত্র সংখ্যা হয়েছে 70 জন। 2025-এ আজকে দাঁড়িয়ে আপনাদেরকে শোনাই, 2025-এ যারা হাফিজ হচ্ছেন, আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কচিকাচারা আছে, এরকম 14 জন হাফিজ হয়েছে 2025-এ। আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে 70-এর মধ্যে 14 জন হাফিজ হয়েছেন। হাফিজ মানে আপনারা অবশ্যই জানেন যে গোটা কোরআন অর্থাৎ 30 পারা কোরআন যারা আত্মস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, তাদেরকে হাফিজ বলা হয়। তো এইরকম এই যে কচিকাচা দেখছেন, খুবই অল্প বয়স, খুবই বিস্ময়কর ব্যাপার। এদের মধ্যে একজন ছাত্র আছে, তার নাম হচ্ছে তানভীর হোসেন, বয়স এই 11 বছরের কাছাকাছি। তানভীর, একটু ওঠো। তানভীর হোসেন, এই যে ছোট্ট কচিটাকে দেখতে পাচ্ছেন, তার বয়স ওই 11 কাছাকাছি। ও
6 মাস 8 দিনে, আরেকবার বলছি, 6 মাস 8 দিনে কোরআনকে মুখস্থ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 মাস 8 দিনে। এইরকম আরো আমাদের হাফেজ সালাউদ্দিন বিস্তৃত একটু বলবেন। আমি জাস্ট ছবিটা তুলে দিচ্ছি, গ্লিমস, ছিটে ফোটা আমি বলছি। আমাদের এরপরে আমাদের এমএলএ সাহেব আছেন, তিনি একটু বলবেন। তা আমি এই জন্যই বলছি, আমাদের আরো 6 জন ছাত্র আছে যারা 1 বছরের পূর্বে, অর্থাৎ 1 বছরের সময় নেয়নি, কেউ 10 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, এরকম সময় নিয়ে এরকম 6 জন হাফিজ আছেন, তারা 30 পারা কোরআন মুখস্থ করেছে। খুব বেশি হলে 2 বছর, তার বেশি আমাদের সময় লাগেনি। সুতরাং এইরকম একটা মাদ্রাসাকে আমরা বলবো যাতে এই গজদুরপাড়া শুধু নয়, গোটা হরিহরপাড়া থানা এবং তার পার্শ্ববর্তী থানাগুলোও যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনারা এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য শুনছিলেন, কোরআনুল কারীমের তাৎপর্য, তার গুরুত্ব, তার মাহাত্ম্য, আর এখানে সেই কোরআনই শিক্ষা দেওয়া হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন মুখস্থ করা হয়। সুতরাং এমন আর কেউ আছেন যে এই রকম প্রতিষ্ঠানকে আপনারা সাহায্য করবেন না। সুতরাং আমি আর বিশেষ কিছু বলবো না। আমি এবারে আমাদের হেড হাফিজ সালাউদ্দিন সাহেব, তাকে আমি মাইক হস্তান্তর করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই, আপনারা অনেকেই দাঁড়িয়ে আছেন আর চেয়ার খালি অনেক পড়ে আছে। পাগড়ি ততক্ষণ প্রদান করবো না ইনশাআল্লাহ, তার কারণে আজকে সভাপতিত্ব আমি করছি। চেয়ার খালি থাকবে অথচ দাঁড়িয়ে থাকবেন, পাগড়ি প্রদান করবো না ইনশাআল্লাহ। আপনারা বসে পড়ুন, যে বসে পড়ুন, দ্রুত বসে পড়ুন, জায়গা পাবেন না ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই, আমাদের আলোচক যারা আছেন যে তারা সব চলে এসেছেন, আপনারা বসে পড়ুন। বসে পড়লে ইনশাআল্লাহ আমরা পাগড়ি প্রদান করবো। সুপ্রিয় ভাই, আমার মা এবং বোনেরা, আপনারাও শান্ত সুষ্ঠুভাবে বসে পড়ুন। আর যে সমস্ত ভাইরা আছেন, যে আপনারা মনে হয় আওয়াজ শুনতে পাচ্ছেন না নাকি? এলাকার আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন না? যে চলুন বসুন। যে চেয়ারে বসার জন্য পয়সা লাগবে না, চেয়ারে বসা ফ্রি। যে চেয়ারে বসা ফ্রি, পয়সা লাগবে না, বসে যান। অবশ্যই প্রতিষ্ঠানের জন্য পয়সা নেব আমরা, চেয়ারে বসার জন্য নেব না। প্রতিষ্ঠানের জন্য দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন, দাঁড়িয়ে থাকলে বেশি পয়সা দিতে হবে। বসে যান, সামনে চেয়ার খালি। যে যে ভলেন্টিয়ার ভাই যারা আছেন, তারা একটু শ্রোতাদের বসিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আমার ডান দিকে যে সমস্ত ভাইরা আছেন, তারাও, যে হাফেজ সালাউদ্দিন, আপনি বলতে থাকুন। এইদিকে তারা বসছেন, আল্লাহ মাশাআল্লাহ বসে পড়েছেন। প্রায় কিছু চেয়ার এখনো খালি আছে, আপনাদেরকে বলবো আপনারা সুযোগ করে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন, গোটা পশ্চিমবঙ্গের ভিতরে একজন নামকরা ব্যক্তি, যিনি আপনাদেরকে বসার জন্য অনুরোধ করলেন। আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন, আর আপনারা ওনাকে অসম্মান করছেন কেন? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এখনো বসেন। আপনারা ওনার কথার মূল্যায়ন করুন। আপনারা রাস্তাতে অযথা দাঁড়িয়ে না থেকে সামনে আসুন। আপনারা যে বাগান লাগিয়েছেন, সেই বাগানে কত সুন্দর ফুল ও ফলে পরিপূর্ণ হয়েছে, আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাগানের আজকে ফসলগুলো আপনাদের সামনে কেবলমাত্র আমরা উপস্থাপন করছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন, আমরা যখন এই মাদ্রাসাতে ছাত্র ভর্তি নিই, তার জন্য একটা পরীক্ষা দিতে হয়। তো সেই পরীক্ষাতেও তারা প্রথমে ভর্তি হয়, কিছু নিয়মকানুন আছে, সেগুলো দিয়ে তারা ভর্তি হয়। তো আমরা দেখেছি, এই পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার পরে আমাদের কাছে এখানে শুধু হিফজের যে সময় নিয়েছে তারা, কেননা আমরা তাদেরকে নোরানি কায়দা এবং নাজেরা তাদেরকে পড়িয়ে হিফজ শুরু করি।
হিফজ শুরু করা থেকে শেষ পর্যন্ত কোরআনের ডেট দেওয়া থাকে আমাদের, এবং তাদের রেজিস্টার হয় প্রত্যেকটা দিন, তাদের রেজিস্টার বুকে লেখা হয় যে কে কতটা সবক দিয়েছে। তো সেই অনুযায়ী তারা প্রথম শুরু করে এবং শেষ করে। আমাদের সেক্রেটারি সাহেব মাস্টার আবু ফাইসাল সালমান ওরফে খুদা বক্স সাহেব উনি তো বললেন যে তানবীরের কথা মাত্র 6 মাস 8 দিনে হয়ে গেছে। তো এইরকমভাবে আব্দুল সাজিদ পরের জন্য যে বসে আছে সে মাত্র 8 মাস 10 দিন সে কমপ্লিটে করেছে। তারপরে ইজাজ আহমেদ 9 মাস 10 দিন, এরকমভাবে প্রত্যেকটা ছেলেই প্রায় এরকমভাবে দেখা যাচ্ছে যে 6 মাসের ভিতরে 1 বছরের ভিতরেই তারা কমপ্লিট করছে। 1 বছর কয়েকদিন হয়তো বেশি লেগেছে, এরকম আছে, তারা হিফজ কমপ্লিট করেছে এখান থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই বলবো যে আমাদের এই ফসল অর্থাৎ এই সন্তানদের মাথায় পাগড়ি দেওয়ার জন্য আমি যাদেরকে সিলেক্ট করেছি তাদের নামগুলোকে ঘোষণা করছি। আপনারা একটু আসুন, এসে আমাদের সন্তানদের মাথায় পাগড়ি দিয়ে আপনারা উদ্বুদ্ধ করুন। পাগড়ি প্রদানকারী প্রথমে আমি ডাকবো সাজিদুল ইসলামকে, কেননা আমাদের মাদ্রাসা শুরু হওয়া থেকে নিয়ে যতবার জালসা হলো 4র্থবার জালসা এবার চলছে। তো তখন থেকেই আমাদের ছেলেদের যত পাগড়ি এবং লাঠি লাগে তিনি সম্পূর্ণ নিজের সেই পাগড়ি এবং লাঠিটা দান করেন। তো যার কারণে আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানার্থে আমরাও ওনাকে সম্মান দিচ্ছি যে ভাই সাজিদুল ইসলাম আপনি আসুন, আপনি এসে আমাদের ছেলে তানবীরের মাথাতে আপনি পাগড়ি পরিয়ে তাকে উদ্বুদ্ধ করুন। আপনি আসুন, এখানে সামনে এসে দাঁড়ান। তারপরে আব্দুল সাজিদ পরের জন যে আছে, পিতা শামসাদ আলী, আমি পরিচয়গুলোই দিয়ে দিচ্ছি। প্রথমে যে তানবীর আছে, তানবীর হোসেন, পিতা কাবির হোসেন, বাড়ি বীরভূম। এই ছেলেটার তুমি একবার উঠে দাঁড়াও, আমি নাম করবার উঠে দাঁড়াবে। 2 নম্বর হচ্ছে আব্দুল সাজিদ, পিতা শামসাদ আলী, বাড়ি বীরভূম। ওই ছেলের গার্জেন যিনি আছেন তিনাকে বলবো যে আপনিও চলে আসেন এখানে, আর ওনার মাথায় পাগড়ি প্রদান করবেন আমাদের ভাই আব্দুর রহমান আল আদিল হাফিজাহুল্লাহ। আপনি আসুন ভাই, আপনি এসে আমাদের এই আব্দুল সাজিদের মাথায় পাগড়ি দেবেন। এবারে 3 নম্বর ইজাজ আহমেদ, পিতা আনারুল ইসলাম। ইজাজ আহমেদ, পিতা আনারুল ইসলাম, অতএব ওনার পাগড়ি বাঁধবেন, ওনার বাড়িও বীরভূম। ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব আমাদের ভাই হাফেজ মহরম ভাই হাফিজাহুল্লাহ, ওনাকে আমি অনুরোধ করব যে ইজাজের মাথাতে পাগড়ি বাঁধার জন্য। 4 নম্বর সাকিল শেখ, পিতা আবু তালহা শেখ, সন্দীপুরে বাড়ি, আপনাদের এই প্রতিবেশী সন্দীপুর, এই সন্দীপুরে বাড়ি। এই ছেলেটার মাথায় আপনি হাত দেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠাতা যিনি আছেন আলহামদুলিল্লাহ এমএলএ সাহেব আছেন, ওনার হাত দিয়ে আমরা প্রথম পাগড়িটাকে স্পর্শ করাবো। আসেন, আসেন। তো যাই হোক, এবারে সাকিল শেখ, পিতা আবু তালহা শেখ, সন্দীপুর, ওনার পাগড়ি বাঁধবেন কারি ইমদাদুল সাহেব হাফিজাহুল্লাহ, উনি আছেন, ওনাকে পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করছি সাকিল শেখকে। কারি ইমদাদুল সাহেব আপনি আসুন। 5 নম্বর ছেলে আব্দুল্লাহ, পিতা আজিজুল হক, এনার বাড়িও বীরভূম, এনাকে পাগড়ি ও লাঠি প্রদান করবেন আকরামুল হক হাফিজাহুল্লাহ। আচ্ছা, এই পাগড়িগুলো বাঁধা হয়ে যাক, আর আমি যিনারা পাগড়ি বাঁধবেন ওনাদের নামগুলো ঘোষণা করে রাখছি। সেই সাথে সাথে ওনাদের নামগুলো ঘোষণা করছি, ওনারা রেডি হয়ে থাকবেন। পরপর ঘোষণা করে দাও টোটাল। সালাউদ্দিন জি, তাড়াতাড়ি যাবে, পরপর টোটাল ঘোষণা করে দাও। মানা করছে, একটু থামতে বলছে, একটু থেমে বলতে বলছে। হাফেজ সেফাউর রহমান আপনি রেডি থাকবেন। মিরাজুল হক, মৌলানা মিরাজুল হক আপনিও রেডি থাকবেন। মুফতি মঞ্জুরুল আলম ভাই আপনিও রেডি থাকবেন। মাসাদুল ইসলাম ভাই হাফিজাহুল্লাহ আপনিও রেডি হয়ে থাকবেন। জসিমউদ্দিন সালাফি ভাই আপনিও রেডি হয়ে থাকবেন। সবগুলোই বাঁধো, কিন্তু সব সহযোগিতা করো। হ্যাঁ, সব আছে। এবারে মাসাদুল ইসলাম ভাই রেডি থাকবেন, তারপর জসিমউদ্দিন সালাফি ভাই রেডি থাকবেন। মৌলানা ওয়াহিদুজ্জামান হাফিজাহুল্লাহ আপনিও রেডি থাকবেন। মুফতি জুবাইর আহমেদ আপনিও রেডি থাকবেন। ছেলেদের নাম বলবো, ছেলেদের নাম হয়তো বলা আছে, তো যেখান থেকে বলা আছে সেখান তারপর থেকে বলছি।
হয়ে গেছে? আব্দুল্লাহ পর্যন্ত হয়েছে তো? আব্দুল্লাহ, আব্দুল্লাহ এসো। আকরামুল হক এবং সেই সাথে আব্দুল শাকুর তাইমি সাহেব। হ্যাঁ, আপনার সহযোগিতা করবেন। হ্যাঁ, আব্দুল শাকুর তাইমি সাহেব আপনার সহযোগিতা করবেন। আকরামুল ভাই আপনি আসুন। এবারে সেফাউর রহমান পাগড়ি বাঁধবে আমিরুল ইসলাম, পিতা মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। আমিরুল ইসলাম, এটা সম্পূর্ণটাই আপনি দেবেন। এবং সেই সাথে মুনাইম রহমান, পিতা মতিবুর রহমান, বাড়ি বেলডাঙ্গা বেনাদহ। ওনার পাগড়ি বাঁধবেন মিরাজুল হক। মিরাজুল হক, মৌলানা মিরাজুল হক ওনার পাগড়ি বাঁধবেন। এবারে আমির উদ্দিন শেখ, পিতা জাহির উদ্দিন শেখ, বাড়ি আপনাদের এই গজধর পাড়া। ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব মুফতি মঞ্জুর আলম হাফিজাহুল্লাহকে। আপনি আসুন, এসে আমির উদ্দিনের মাথায় পাগড়ি বাঁধুন। তারপর সারওয়ার হোসেন, পিতা সেলিম শেখ, বাড়ি গজধর পাড়া। ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব মৌলানা মাসাদুল ইসলাম হাফিজাহুল্লাহকে। ভাই আসুন, সারওয়ার হোসেন, সারওয়ার হোসেনের মাথায় পাগড়ি বাঁধুন। মোহাম্মদ আমান শেখ, পিতা মোহাম্মদ রূপচাঁদ শেখ, বাড়ি সুতি ঔরঙ্গাবাদ, সুতি 2। ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য অনুরোধ করছি মৌলানা জসিমউদ্দিন সালাফি হাফিজাহুল্লাহকে। মৌলানা জসিমউদ্দিন সালাফি হাফিজাহুল্লাহকে আপনি আসুন, আমাদের ছেলে আমান শেখের মাথায় পাগড়ি বেঁধে উদ্বুদ্ধ করুন। এবারে আমরা অনুরোধ করব সাইদ আজমাইন, পিতা সুকবর শেখ, বাড়ি 5 গ্রাম। ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য অনুরোধ করব আমি মৌলানা ওয়াহিদুজ্জামান। আমাদের যিনারা অতিথি আছেন, অতিথিদের মধ্যেই মৌলানা ওয়াহিদুজ্জামান সাহেব আছেন, তো ওনাকে আমি অনুরোধ করব যে সাইদ আজমাইনের মাথায় পাগড়ি বাঁধার জন্য। মৌলানা ওয়াহিদুজ্জামান আপনি আসুন, এসে আমাদের ছেলে সাইদ আজমাইনের মাথায় পাগড়ি বাঁধুন। এবারে আমি নাফিস আইয়াজের মাথায় পাগড়ি বাঁধার জন্য অনুরোধ করব। নাফিস আইয়াজ, পিতা মোহাম্মদ নইমুদ্দিন বিশ্বাস, বাড়ি গঙ্গাপুর, বেলডাঙ্গা গঙ্গাপুর। তো ওনার মাথাতে পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব মুফতি জুবাইর আহমেদ, মুফতি জুবাইর আহমেদ হাফিজাহুল্লাহ। আপনি আসুন, আসার পরে আমাদের সন্তান নাফিস আয়াজের মাথায় পাগড়ি বাঁধুন। এবারে ওবায়দুর রহমান, পিতা ইকবাল শেখ, বাড়ি গজধর পাড়া। ওনাকে পাগড়ি বাঁধার জন্য আমি অনুরোধ করব আমাদের মাদ্রাসারই সভাপতি সাহেব শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ এবং মুফতি হাসানুজ্জামান ভাই। আপনি আসুন, আপনি ওনাকে একটু সহযোগিতা করবেন। ওবায়দুর রহমান, পিতা ইকবাল শেখ, বাড়ি এই গজধর পাড়া। তারপরে আমি শরীফুল ইসলাম, শারিকুল ইসলাম, পিতা আসাদুল শেখ, বাড়ি এই গজধর পাড়াতেই, বাড়ি এই গ্রামেই বাড়ি। ওনার মাথায় পাগড়ি বাঁধার জন্য আমি হাফেজ ইয়ারুল ইসলাম এবং সেই সাথে আমাদের মাদ্রাসার এক অনিষ্ট কর্মী এবং শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহকে অনুরোধ করব আপনি আসুন, এসে শারিকুল ইসলামের মাথায় পাগড়ি বাঁধুন। আর আপনাকে সহযোগিতা করবেন হাফেজ ইয়ারুল ইসলাম। হাফেজ ইয়ারুল ইসলাম আপনাকে সহযোগিতা করবেন। আর সেই সাথে আমি অনুরোধ করব প্রত্যেক ব্যক্তিকে, অর্থাৎ যে মাওলানা এবং মুফতি সাহেবগণ আমাদের ছেলেদের মাথায় পাগড়ি বাঁধলেন, তেনাদেরকে অনুরোধ করছি